মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে আপনার নামাজের ক্ষতিপূরণগুলো আদায় করবে। যেমন মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় লাস্ট 10 দিন কিংবা লাস্ট 5 দিন অসুস্থতার দরুন সে নামাজ পড়তে পারে না, তো এই 5 দিনের আপনার হিসাব করতে হবে 6 ওয়াক্ত নামাজ বেতের সহ। বেতের তো ওয়াজিব যা ফরজের কাছাকাছি। এই 5 দিন কিংবা 10 দিন অসুস্থতার দরুন সে নামাজ পড়তে পারে না, এইটা আপনার 6 ওয়াক্ত দিয়ে মানে 10 গুণ দিবেন, কত নামাজ হয়। তো এইটা আপনার সদকায়ে ফিতর পরিমাণ টাকা বা অর্থ গরিবদেরকে দিয়ে দিতে হবে। প্রিয় ভাই, এটা মানে সর্বশেষটা আমি হিসাব করলাম, সদকায়ে ফিতর বর্তমানে আপনার 100 থেকে 120 টাকা পরিমাণ, এত টাকা। এটা মানে তার রেখে যাওয়া সম্পদ থেকে দিয়ে দিতে হবে। আর সাধারণত রেখে যাওয়া সম্পদ যদি নাও থাকে, অন্তত তার মানে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যা ওয়ারিশ আছে তারা দিয়ে দিবে। প্রিয় ভাই, হ্যাঁ, আর যদি আপনি মনে করেন যে সারা জীবন তো সে কত নামাজ পড়ে না, কিংবা 10 বছর বা 5 বছর নামাজ পড়ে না, তাহলে এই 10 বছর বা যে পরিমাণ নামাজ পড়ে না সেইটা হিসাব করে অনুমান করে দিয়ে দিতে হবে। যেহেতু দুনিয়াতে থাকা অবস্থা তার উপরে নামাজ ওয়াজিব বা ফরজ ছিল। আর একটা বিষয়, কাজা কাফারা নামা, কাজা কাফারা রোজা রেখে যদি কেউ ভেঙে ফেলে কিংবা স্ত্রী সহবাস করে, তাহলে তার উপরে কাজা আদায় করতে হবে, পাশাপাশি আপনার কাফারাও আদায় করতে হবে। কাফারা হলো আপনার লাগাতার 60 দিন রোজা রাখা। মাঝখান দিকে ভেঙে ফেলেন, তাহলে আবার নতুন করে 60 দিন রোজা রাখতে হবে, এটা হলো কাফারা। আর যদি 60 দিন সম্ভব না হয়, তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। তো ভাই, এটা যদি সে দুনিয়ার থেকে মানে মারা যায়, দুনিয়া তো সে আদায় করতে পারে না, মারা গেছে, তাহলে আপনার তার রেখে যাওয়া সম্পদ থেকে আত্মীয় স্বজনদের উচিত হলো কাফারা আদায় করা। যদি সে ওসিয়ত করে যায়, আর যদি ওসিয়ত নাও করে, অন্তত আপনার আত্মীয় স্বজনের মানে উত্তম হলো আপনার কাফারা আদায় করা। আর যদি যদি নাও আদায় করে, তারপর তাদের জন্য কোনো গুনাহ বা অসুবিধা হবে না, তবে আদায় করাটা ভালো।